নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রান্না ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা বৈকাল বেলায় কিংবা সকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এমন সুন্দর স্বাদের একটা খাস্তা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো রেসিপি ঝটপট শুরু করি। বন্ধুরা আজকের এই মজাদার স্ন্যাক্স বানাতে লাগবে ময়দা, 1 কাপ ময়দা আর দেখো হাফ কাপ আটা। ময়দা খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। ভালোভাবে রুটি পরোটার ময়দা যেভাবে মেখে নিই সেইভাবে মেখে নিব জল দিয়ে। খুব সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিব। তো ময়দাটা মেখে নিয়েছি, একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দিব, একটু নরম হবে। একটা তরকারি বানাবো, রান্নার কাছে চলে যাব। উনুন জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি, এইখানে দিয়ে দেবো রান্নার সরিষার তেল। খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে, দিয়ে দেবো সামান্য একটা পেঁয়াজ কুচানো, একটু দিয়ে দেবো রসুন কুচানো, ঝাল বুঝে কাঁচা মরিচ। মশলাটা একটু ভেজে নেবো ভালো করে। তো বন্ধুরা দেখো মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই মশলা ভেজে নিতে হবে ভালো করে। আর এইখানে দেখো ভাজা জিরে, গরম মশলা আর গোলমরিচ বাটা দিয়ে দিব হাফ চা চামচ, আদা রসুন বাটা হাফ চা চামচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব কালার অনুযায়ী হলুদ, আর দিয়ে দিব সামান্য একটু জল। জলের ছিটা দিয়ে মশলাটা কষে নেব। করে কষিয়ে নিয়েছি, দারুণ একটা সুগন্ধি সেন্ট ছেড়েছে। এইখানে দিয়ে দেব দেখো সেদ্ধ করা ছোলার ডাল। যেহেতু আগেই ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার সেদ্ধ ডালটা দিয়ে দেবো কষানো মশলায়। সুন্দরভাবে ডালটাকে কষিয়ে নেব। তো মশলা দিয়ে খুব সুন্দর সেন্ট এসেছে। আদা রসুন বাটা একটু বেশি দিলে ছোলার ডাল বাটাটা খেতে খুব ভালো লাগে। আর ডালটাও খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, ফেটে ফেটে সেদ্ধ হয়েছে, একটু গলা গলা হবে। রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। আর সেদ্ধ তো খুব তাড়াতাড়ি গলেছে। আর দেখো একটু আঠা আঠা একদম চটচটে করে রান্না করে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে। রান্নার একটা সুগন্ধ ছেড়েছে বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। এইবার দেখো প্লেটে তুলে নেব, কমপ্লিট হয়েছে। তো নামানোর পর আর একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। ময়দা ভিজানো এইদিকে 10 মিনিট হয়েছে, ঢাকনা তুলে দেখে নিব যে ময়দাটা কতটা স্মুথ হয়েছে। খুব সুন্দর নরম হয়েছে। এইখানে রুটি বেলতে খুব সুবিধা হয়, খুব টেস্টি। তো বন্ধুরা এইভাবে সবগুলোই ভাগ করে নিব, নিয়ে রুটির ডো তৈরি করে নিব। ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে নিয়েছি। এইখানে দিয়ে দেবো শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিব। বাড়িতে যেভাবে আমরা রুটি খাই বন্ধুরা, সেইভাবে রুটিটা বেলে নিতে হবে, তবে রেসিপিটা খুব ভালো হবে। বন্ধুরা এখানে একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি গ্লাসের মাপ অনুযায়ী কেটে নেব এক এক করে। খুব সুবিধা হয় এইভাবে তৈরি করলে। নিয়েছি এইভাবে কেটে প্লেটে রেখে দেব। দেখো এইখানে সবগুলো গ্লাসের মাপ করে কেটে নিয়েছি, এই সাইজের কেটে নিতে হবে। এবার রেসিপি শুরু করে দিই। আসল রেসিপি যে একটা ছোলার ডালের তরকারি বানিয়েছি, আর ঠান্ডায় দেখো শক্ত হয়েছে, দেখো লম্বা করে দিয়েছি। এইবার দিয়ে দিব মাছ বরাবর, এই যে এইভাবে একটু সাইড দিয়ে জল দিয়ে দিব, মুড়িয়ে দিব এইভাবে, আবারও দিয়ে দিব এইভাবে জল দিয়ে দিব, আর এইভাবে একটু মুখটা সিল করে দিব। এইভাবে একটু ঘুরিয়ে দেব, এই যে এইভাবে মুখটাকে একটু সিল করে নিব। এই যে দেখো, দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এইভাবে সবটা তৈরি করে নিব। তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি, এই তেলে এক এক করে দিয়ে দিব। খুব সুন্দরভাবে একটু সেঁকে নিব।
তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে, সুন্দরভাবে ফুলেছে, আর ফুলে কত মোটা মোটা হয়েছে। আর এইগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এইবার আমি তুলে নিব। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, দুই রকমভাবে দেখিয়েছি তোমাদের। আর দেখতে কত সুন্দর, দারুণ, আর খুব মচমচে ক্রাঞ্চি হয়। আর ভিতরটা দেখো, এই যে বন্ধুরা, খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা। আবারও তোমাদের আর একটা করেছি, সেটাও ভেঙে দেখায়। এই যে বন্ধুরা, এত সুন্দর দেখো, এই যে খেতে খুব ভালো লাগে। আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে, লাইক করবে, পুরো ভিডিও দেখতে থাকবে। রেসিপি এইখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের টাটা।